আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। শুরু করে দিয়েছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি। তো আবার চলে এলাম অনেক দিন পরে আপনাদের মাঝে। আজ আমার মুরগির বয়স এবং প্রোডাকশন সার্বিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে আমার মুরগির বয়স 24 সপ্তাহ। ইনশাআল্লাহ 50% ডিম চলে এসেছে। বাদ বাকি আশা করছি এ মাসের ভিতরেই আর 50% আশা করছি চলে আসবে। তো সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, নতুন লেয়ার মুরগির খামার করবেন বলে চিন্তাভাবনা করছেন, তাদের জন্য আজকের ভিডিও। বিশেষ করে তাদের শোনার খুবই দরকার। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, নিশি প্রভাতের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এবং আজকে আপনাদের মাঝে আমি এই লেয়ার মুরগির যতটুকু আমি জেনেছি বা দেখছি, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব। লেয়ার মুরগির খামার করতে যারা ইচ্ছুক বা যারা করতে চাচ্ছেন, তাদেরকে বলছি, লেয়ার মুরগির খামার করার আগে 100 বার ভাবুন, দেখুন, বুঝুন, দেখে শুনে ভেবে বুঝে সিদ্ধান্ত নেবেন। কারণ এটা একটা বড় রিস্কের ব্যবসা। আপনি সারাদিন দেখবেন মুরগির সঙ্গে আছেন, খানা দানা দিচ্ছেন, ভালোই আছে, কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু সকালে এসে দেখবেন যে মুরগি 2-1টা মরে আছে। তাহলে এরকম প্রতিনিয়ত আমার এই যে আপনার গত চলতি মাসে আর কি, রানিং মাসে এ পর্যন্ত 5টা গিয়েছে। ডাক্তার নিয়ে এসেছি, কেটে দেখিয়েছি, বলেছে যে অন্য কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা হচ্ছে স্ট্রোক করে, গরমের কারণে স্ট্রোক করে মারা গিয়েছে। ফ্যান চালাচ্ছি, উপরে ফোয়ারা আছে, পানির ফোয়ারা চালাচ্ছি, তারপরেও তো এটা গরম তো আছেই। গরমের সময় গরম হবে, গরম পড়বে, এটাই স্বাভাবিক। তো তারপরেও সার্বিক পরিস্থিতি এখন বর্তমান যে বাজারের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনারা জানেন গত বছর এদিনে একটা ডিমের দাম পাইকারি আপনার খামারিরাই পেত 12 টাকা 13 টাকা। আর এবার মনে করেন যে 8 টাকা, 7.5 টাকা, 7 টাকা, 8 টাকা 20 পয়সা, এরকম হচ্ছে অবস্থা। তাহলে প্রত্যেকটা খামারির লস আসছে। একটার ডিমের দাম সর্বনিম্ন 10 টাকা পেতে হবে খামারির, সর্বনিম্ন। তাহলে না এই এত টাকা ইনভেস্ট করে, এত পরিশ্রম করে, এত রিস্কের ব্যবসায় এসে যদি সেখানে প্রফিট না দাঁড়ায়, তাহলে আপনারা সেটা কিভাবে করবেন? তো এই জন্য বলছি, আমি যতটুকু বুঝেছি বা জানছি বা দেখছি, এর ব্যবসা নেই বর্তমানে, খুব খারাপ পরিস্থিতি। তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা বুঝবেন, আপনারা অনেক ভালো বোঝেন, বুঝে শুনে দেখে জাস্টিফাই করে এর ভিতরে কি আছে না আছে জেনে অবশ্যই লেয়ার মুরগির ব্যবসায় আসবেন। আমি তো এসেছি এবং দেখছি, আশা করে এসেছিলাম অনেক কিছু করব, আমার ব্যবসাটা বাড়াবো বা লেয়ার মুরগির খামার বাড়াবো। সেই বাড়ানোর ইচ্ছাটা আর নেই। যেটা করেছি, এখানে তো অনেক টাকা ইনভেস্ট করেছি, ঘর করেছি, খাসা করেছি, এখানে ডুবা জায়গা ছিল, মাটি উঠেছি, অনেক টাকা খরচ হয়েছে। এখন তো এটা ছেড়ে দেওয়া সম্ভব না, ছেড়ে দিতে পারছি না। মুরগি বাচ্চা উঠিয়েছিলাম, আপনারা সবাই জানেন, বাচ্চা থেকে আমি ভিডিও দিয়ে আসছি। এখন বড় হয়েছে, ডিম 50% আসছে, বাদ বাকি হয়তো এই মাস শেষে অথবা ওই আরও কিছুদিন, আরও এই মাস পরেও 1 সপ্তাহ লাগতে পারে পুরো প্রোডাকশন আসতে। তারপরে আসলে লাভ লসের হিসাব তখন মিলিয়ে দেখব। এখন যেটা হিসাব আসছে, যা করে দেখতেছি, এতে তো কোনো প্রফিট
নেই। আমি একটা লোক সারাক্ষণ রাত দিন 24 ঘন্টা এর পিছনে লেগে থাকি, কিন্তু সেই অনুযায়ী সেই আপনার ব্যবসা এই লেয়ার মুরগিতে বর্তমান নেই। খুবই খারাপ পরিবেশ যাচ্ছে এখন বাজারের। তো সরকার এবং ভোক্তা অধিকার মিডিয়া যখন দাম একটু বাড়ে তখন একেবারে সবাই মনে করেন মাথা চারা দিয়ে ওঠে, এই দাম বেড়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে। এখন যে ডিমের দাম কম, মানুষের যে বা খামারিদের যে লস আসছে, এটা তো বলার কেউ নেই, এটা দেখার কেউ নেই। সরকার, আমরা যখন বাচ্চা কিনেছিলাম 100 টাকা করে পিস নিয়েছিল। এখন বাচ্চার দাম কমেছে, কিন্তু এখন বাচ্চার দাম কমলে কি হবে, ওঠানোর তো একটা সময় আছে। তো এই জন্য ভাই ও বোনেরা যারাই করবেন অবশ্যই ভেবে চিন্তে দেখে বুঝে শুনে করবেন। আমার নিশি প্রবাদ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আবার কোনো এক সময় আপনাদের মাঝে চলে আসব। আমার খামারের ডিম আবার কতটুকু আসলো, কি পরিবেশ কি পরিস্থিতি, সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।